দেখো ক্লাস 6-এ তোমাদের কিন্তু এই অঙ্কগুলো রয়েছে সসীম ও আবৃত দশমিক সংখ্যা। অর্থাৎ সসীম দশমিক সংখ্যা কী হবে আর আবৃত দশমিক সংখ্যা আমরা কীভাবে চিনব। তো এক্ষেত্রে কীভাবে আমরা চিনব না সংখ্যাগুলো যে ভগ্নাংশগুলো থাকবে তা থেকে তো দশমিক সংখ্যা করতে পারবো। তো এখানে নিচের এই হরের সংখ্যা লব বাই হর, প্রত্যেকটা ভগ্নাংশ মানে লব বাই হর। তো এখানে এই লব বাই হরের এই হরটাকে দেখে কিন্তু আমরা চিনব সেটা সসীম দশমিক সংখ্যা হবে না আবৃত দশমিক সংখ্যা হবে। তো কী করে চিনব না এই 10টাকে আমাদের উৎপাদকে ভেঙে ফেলতে হবে। তা 10কে ভাঙলে আমরা কী পাচ্ছি না 2 × 5। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিচে যদি 2 এবং 5 থাকে উৎপাদক হিসাবে, সেটা একটা 2 বা অসংখ্য 2 এবং 5 অসংখ্য 5 হতে পারে বা একটা 5 হতে পারে, আবার 2 আর 5 দুটোই থাকতে পারে। এভাবে যদি থাকে তাহলে কিন্তু আমরা সেই ভগ্নাংশটা থেকে যে দশমিক সংখ্যা পাবো সেটা কিন্তু অবশ্যই সসীম দশমিক সংখ্যা হবে। তাহলে কি থাকতে হবে উৎপাদক হিসাবে বা গুণনিক হিসাবে 2 এবং 5 থাকতে হবে। শুধু 2 থাকলেও হবে বা শুধু 5 থাকলেও হবে, একাধিক 2 বা 5 থাকলেও কিন্তু সেক্ষেত্রে সেটা সসীম দশমিক সংখ্যা হবে। আর এছাড়া এগুলো সহ যদি অন্য কোনো সংখ্যা থেকে যায় এর মধ্যে, তাহলে কিন্তু সেই ভগ্নাংশের মানটা কিন্তু অবশ্যই আবৃত দশমিক সংখ্যা হবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখে নিই তাহলে নিচে কত 10 মানে 2 × 5, এখানে আমরা 2 পাচ্ছি আর 5 পাচ্ছি। তার মানে এই সংখ্যাটার যে দশমিক সংখ্যা পাবো সেটা কিন্তু অবশ্যই কী হবে সসীম দশমিক সংখ্যা হবে। এখানে 18 আছে, 18কে যদি আমরা উৎপাদকে ভেঙে ফেলি তাহলে কী হবে 3 × 2 × 3 × 2 = 6 3 × 18। তাহলে এখানে 2 আছে কিন্তু 3 আছে আলাদা। আমি বলেছি 2 বা 5 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি হরে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা কী হবে আবৃত দশমিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে এটাও হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। এটা কী হবে 20 যদি আমরা ভাঙি তাহলে 2 2 এ 4 5 এ 20। তাহলে এখানে দেখো 5 আছে 2 আছে 2 আছে, যাই হোক না কেন এর মধ্যে 2 এবং 5ই রয়েছে। তাহলে এক্ষেত্রে এটাও কিন্তু কী হবে এটা কিন্তু সসীম দশমিক সংখ্যা হবে। এক্ষেত্রে দেখো 23/55, এখানে যদি এই 55কে আমরা ভেঙে ফেলি তাহলে কটা পাচ্ছি 5 × 11। তাহলে এখানে কিন্তু দেখো 5 আছে, তাহলে শুধু 5 থাকলে হবে না বা শুধু 5 থাকলে হতো কিন্তু এর সঙ্গে 11 আছে। তাহলে এইটা কিন্তু অবশ্যই কী হবে এটা কিন্তু আবৃত দশমিক সংখ্যা হবে। ঠিক আছে।